ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল 26। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্যারাগ্রাফ রাইটিংয়ের যে ফরম্যাটটি তোমাদের দেখাবো, সেই ফরম্যাটের মাধ্যমে তোমরা যে কোনো পলিউশন সম্পর্কে প্যারাগ্রাফ অনায়াসে লিখতে পারবা এবং আমি যে ওয়ার্ড সেন্টেন্স ব্যবহার করেছি সেইগুলি যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে ফুল মার্কস অবশ্যই পাবে। লেটস স্টার্ট। আমরা যেসব প্যারাগ্রাফগুলি অনায়াসে লিখতে পারবো এই ফরম্যাটের উপর নির্ভর করে সেগুলো হলো এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, আর্সেনিক পলিউশন ইত্যাদি। এছাড়া যদি কোনো পলিউশন আরও থাকে সেগুলো তোমরা লিখতে পারবা। তো এবার আমরা ফরম্যাটটা দেখি। আমি এই ফরম্যাটের নাম দিয়েছি পলিউশন। এখানে পলিউশনের পূর্বে তোমরা যেটা লিখবা এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন লিখলেই হয়ে যাবে। অ্যানি কাইন্ডস অফ পলিউশন ইজ হার্মফুল ফর আস। যে কোনো ধরনের দূষণ আমাদের জন্য ক্ষতিকর। এবার এখানে দেখো বিষয়, অর্থাৎ যে বিষয়ে তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলা হবে সেই বিষয়টার নাম এখানে দিতে হবে। তো আমরা ধরে নিলাম এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে আমরা বিষয়ের এখানে লিখব এনভায়রনমেন্ট। তাহলে বাক্যটা হবে এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন বাংলাদেশ। বাংলাদেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে পরিবেশ দূষণ অন্যতম। At present, it is a global problem too. বর্তমানে এটি বৈশ্বিক সমস্যাও বটে। Environment pollution is very injurious to our health. পরিবেশ দূষণ আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। It is going out of control day by day. ইহা দিন দিন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। Environment is being polluted in many ways. পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর মেইন কালপ্রিটস ফর এনভায়রনমেন্ট পলিউশন। মিল কলকারখানা হলো পরিবেশ দূষণের জন্য প্রধান দায়ী। ইলিটারেসি অ্যান্ড মাস আনঅ্যাওয়ারনেস আর দ্য রুট কজেস অফ দিস প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। নিরক্ষরতা, জন অসচেতনতা হলো আমাদের দেশের সমস্যাগুলোর মধ্যে মূল কারণ। আওয়ার ওভার পপুলেশন ডিপেন্ডস দিস পলিউশন টু। আমাদের দেশের অতিরিক্ত জনসংখ্যা এই দূষণকে আরও বেশি গভীর বা প্রকট করছে। এনভায়রনমেন্ট পলিউশন কজেস মেনি ফ্রাইটফুল ডিজিজেস। পরিবেশ দূষণ অনেক মারাত্মক রোগের সৃষ্টি করছে। In order to lessen this problem, our people should be educated. এই সমস্যা লাঘবের জন্য আমাদের জনগণকে অবশ্যই শিক্ষিত করতে হবে। Public awareness should be created. জনসচেতনতা অবশ্যই সৃষ্টি করতে হবে। Population must be checked and illiteracy must be removed. জনসংখ্যা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং নিরক্ষরতা দূর করতে হবে। দ্য গভর্নমেন্ট শুড টেক সাম প্র্যাগম্যাটিক মেজার্স টু কন্ট্রোল দিস এনভায়রনমেন্ট পলিউশন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকারকেও কিছু বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আওয়ার ডিসেন্ট, হ্যাপি অ্যান্ড লঙ্গার লাইফ উইল নট বি পসিবল আনলেস উই ক্যান স্টপ এনভায়রনমেন্ট পলিউশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি এই পরিবেশ দূষণ বন্ধ করতে না পারি তাহলে আমরা শালীন, সুখী এবং দীর্ঘ জীবনযাপন করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। এই হলো যে কোনো পলিউশন সম্পর্কে প্যারাগ্রাফের ফরম্যাট। এবার এই ফরম্যাটটার বাংলাগুলি তোমরা দেখে নাও। এটা হলো এই ফরম্যাটের বঙ্গানুবাদ। তোমরা এটা দেখে নেবা, তাহলে ইংরেজিটা মনে রাখা তোমাদের জন্য সহজ হবে। আশা করি ফরম্যাটটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।